না। আর আমি তোমাদেরকে বলেইছি যে আমি 2টো অবধি না খেয়ে থাকি, তো সকালবেলা খাবোই না। এখন খাওয়ার কথা ভুলেও গেছি, ফোনে বিজি ছিলাম। ভাই এসে গেছে আমার কাছে। মার শরীরটা একটু ঠিকই আছে, ভালোই আছে মা, ভগবানের কৃপায় ঠিকই আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বসে আছি টিভি রুমে। তো আর কি বলে, আজকে দাদাও ঘরে আছে, দাদা কাজেও যায়নি আজকে, মানে আমার কাকের ছেলে। তো ওর সাথে যাবো এখন একটু গল্প করতে। আর কি বলে, রান্না বান্না কী হয়েছে আমি সেরকম জানি না। আর আমি তোমাদেরকে বলেইছি যে আমি 2টো অবধি না খেয়ে থাকি, তো সকালবেলা খাবোই না। এখন ভাতও খেতে বলছি বারবার, আমি খাবো না, আমার খেতে ইচ্ছাও করছে না। আর মন ভালো থাকলে অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু মন ভালো না থাকলে কিছু খেতে আর ইচ্ছা করে না। সেই জন্য আরও খাওয়া দাওয়া আমি কমিয়ে দিয়েছি বলতে গেলে। একবেলা খাই তো আরেক বেলা খাই না, দুপুরবেলা খাই তো রাত্রে খাই না, রাত্রে খাই তো দুপুরবেলা খাই না। এই হচ্ছে আমার সাথে কদিন ধরে। তোমরা তো ব্লগে দেখোই হয়তো, যারা আমার ব্লগটা পুরা কন্টিনিউয়াসলি দেখো তারা বুঝতেই পারো যে আমার খাওয়া দাওয়াটা কেমন হয়ে গেছে কয়েকদিন ধরে। দুপুরবেলা খাচ্ছি তো রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ছি, রাত্রেবেলা খাচ্ছি তো দুপুরবেলা খাই না, এরকমই হচ্ছে আমার সাথে। কিন্তু যেটাই হয়ে যাক, সব কিছু ভালোভাবে, সব কিছু যেটাই হোক আমার সাথে সব কিছু ভালোভাবে ঠিক হয়ে যায়, এটাই আশা করি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এখন আমার সাথে আমার সাথে জিনিসটা এমন হচ্ছে যে আমি কাউকে কিছু বলতে পারবো না, কিন্তু আমার মনের সব কথাগুলো আমি একজনকে ছাড়া কাউকে বলতে পারি, সেটা হচ্ছে ভগবান। আর আমি ভগবানকে ছাড়া কাউকে বলিও না এখন। আর আমার বিশ্বাস যে ভগবান সব ঠিক করে দেবে, যা হয় ভালোর জন্যই হয়। আর এই পজিটিভ মাইন্ডে এগিয়ে যাচ্ছি, আর ভগবান যাতে সব কিছু ঠিক করে দেয় এটাই সবসময় প্রার্থনা করি। আর একটা কথা কি বলতো, তুমি যেখানে চলে যাও, যেটাই হয়ে যায়, ভগবান সব কিছু দেখছে, সব কিছু পরীক্ষা বলো, ভগবান অনেক কিছুতে সবার পরীক্ষা নেয়, হয়তো আমারও নিচ্ছে। কিন্তু ভগবানকে একটাই প্রার্থনা করি, এত পরীক্ষা নিও না ভগবান, মাত্র সবে 20 বছর হতে যাবে, এই বয়সে আমাকে এত পরীক্ষার মধ্যে ফালিও না আমাকে। যাই হোক, আর ভগবান আছে, সব দেখছে, সব ঠিক করে দেবে, এটাই প্রার্থনা করি। তো চলো একটু যাই কাকিদের ঘরে, আমি একটু গল্প করে আসি। ভাইটা কই গেছে রে? আবার আসবো। এখনো স্নান করিনি, আর এখানে এমনি বাড়িতে চারিদিকে ঘোরাফেরাই করছি। আর এখনও কিছু খাইনি, না খেয়ে গেছি, 12:30 বাজে। আর ভাই গেছে বাজারে দাদার সাথে, আর আমি ভিডিও কলে আমার দাদার সাথে কথা বলছিলাম। মানে আমার একজন দাদা আছে, তো তার সাথে কথা বলছিলাম এতক্ষণ ধরে, মা আর আমি দুজন মিলেই কথা বলছিলাম। তো সেই জন্য আর খাওয়ার কথা ভুলেও গেছি, ফোনে বিজি ছিলাম। তো ভাই এসে গেছে আমার কাছে। তুই আগে ছিলি আমার, কি হয়েছে? ভাত খাওয়া যা, মুখ টুক শুকিয়ে গেছে না আমার? শুকায় গেছে, কালো হয়ে গেছে। যা হয়েছে তোমার দোষী হয়েছে, জানি না। মোবাইলের মধ্যে মার মুখটা এত শুকনো লাগছে কেন? এমনিও আমার শুকিয়ে গেছে, আর মানে অসুখের জন্য আর কি। তো আর এমনিও মোবাইলে শুকনো লাগছে। এখন মার শরীরটা একটু ঠিকই আছে, ভালোই আছে মা, ভগবানের কৃপায় ঠিকই আছে। যাই হোক, আর কিছু বলি না, চলো ভাতটা খেয়ে নিলাম। মা এখন আমাকে কি লাগবে
ভাত খাই মা একটু, পাটা আগে ধুই, পায়ে পায়ে লেগে গেছে। দিনের বেলা গরম, রাত্রিবেলা ঠান্ডা। ভাত বেড়ে নিয়ে আসলাম, তো এখন খাবো ভাত একটু করে, নাহলে মা বকা দিচ্ছিল এতক্ষণ ধরে না খেয়েছিলাম দেখে। আর ভাই তো আগেই খেয়ে নিয়েছে, আমার মতো এত লেট করে ও খায়ও না, তাড়াতাড়ি খেয়ে নেয়। চলো ভাতটা খেয়ে নিয়ে দেখাচ্ছি কি দিয়ে খাচ্ছি। এই যে একটু করে ভাত, দুটো বড়া, আর এখানে ডাল, আর এখানে লঙ্কা নিয়েছি, যেটা আমি ঝাল খেতে ভালোবাসি। আর এখন 12:30 বাজে, সেরকম রান্না কিছুই হয়নি, তো এটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। চলো খেয়ে নিই। তো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে বাবা আসার কথা ছিল, কিন্তু বাবা আসেনি। এরকম পরে সেরকম কিছু রান্না হয়নি, মাও এসেছিল সন্ধ্যা করে, তো আমিও পরে আর কিছু বানাইনি। সে আলু ভাজা ডালই ছিল। আর তো রাত্রেবেলা তো আমি তো খিচুড়ি খেয়ে আসলাম, আর ভাই অল্প করে ভাত খেয়েছে এসে। তো আমাকে ফোন করেছিল মা, কিছু কাজের জন্য আসতে পারছে না, আটকে পড়েছে। কালকে ফোন করছে না। শুয়েছিলাম আর মোবাইল দেখছিলাম, টিভিও দেখছিলাম সাথে সাথে, আর আমার সাথে গল্পও করছিলাম। আর এখন যাব স্নান করতে, 2টো বাজে, তো খুব গরম লাগছে সত্যি কথা। আর রাত্রেবেলার দিকে ঠান্ডা লাগে অনেক। যাই, চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান করে দাদাদের ঘরে বসে আছি, গল্প করছি। আর না, এই টাইম খালি ঠোঁট ফাটতেই থাকে। না, গরমের দিনেও খালি আমার ঠোঁটের খালি জ্বরই উঠে। এখন হয়ে গেছে একদমই বিকাল, মানে এখন বাজে 5টা। তো আমি এতক্ষণ কাকিদের ঘরে বসে গল্পই করছিলাম, সুখ দুঃখের গল্প করছিলাম। আর কি বলবো তোমাদেরকে, সব কথা তো আর বলা যায় না। তো এমনি এখন বাইরে গেটের সামনে ঘোরাফেরা করছি। আমার ভাই টিউশন পড়তে গিয়েছে, আর আমি হয়তো সন্ধ্যাবেলার দিকে আমার ফ্রেন্ডের বাড়ি যাব কথা বলতে, মানে আড্ডা মারতে বেসিক্যালি। তো আর কি আর করবো, সেরকম কিছুই নেই করার মতো যে বাইরে ঘুরতে যাচ্ছি বা কিছু। জানি না, যদি কোনো প্ল্যান হয় এখান থেকে কোথাও বাইরে ঘুরতে যাও তাহলে তোমাদেরকে দেখাবো সেটা, বাট এখন যেহেতু কোনো প্ল্যান নেই সেজন্য দেখাচ্ছি না। আর আমার বেস্ট ফ্রেন্ড এখনও জানে না যে আমি এখন বঙ্গাইগাঁও আসছি আমার বাড়িতে। এখন আমার বেস্ট ফ্রেন্ড পর্যন্ত জানে না। তো ও জানলে নিশ্চয়ই আমার বাড়িতে আসবে, নিশ্চয়ই কি আসবেই, ও জানেই না এখন। আমি ওকে কলও করিনি, ওর মোবাইল খারাপ হয়েছে, এই জন্য আমি ওকে জানাতে পারছি না। আর ওর বাবা মোবাইলে কল করতে আমার একটু আনকমফোর্টেবলি ফিল হয়, সেজন্য করছি না। যাই হোক, ওকেও কল করতে হবে যে আমি আসছি, আয় দেখা করতে। তো যাই হোক, ট্রেন যাচ্ছে, দেখো তোমাদেরকে দেখে, আমাদের পাশ দিয়ে এখানে ট্রেন যায়। ওই যে দেখো ট্রেন যাচ্ছে। 2টো পুলিশ এইভাবে যেভাবে দাঁড়িয়ে আছে, আমার হাসি পাচ্ছে ওদেরকে দেখে। মালগাড়ি যাচ্ছে, ট্রেন মানে এখান থেকে শুধু মালগাড়ি যায়, ট্রেন যায় না, ঠিক আছে? ট্রেন মানে ট্রেনের মালগাড়িগুলো যায়, ওই সেই ট্রেনগুলো যায় না যেখানে মানুষ চড়ে থাকে। এই যে দেখতেই পেলে। আর এখানে মানে এই রেল লাইনটা দিয়ে শুধু মালগাড়ি যায়, সেই ট্রেনগুলো যায় না যেখানে মানুষ থাকে। তো যাই হোক, আমি যে কি আজব আজব কথা বলি না, মানে কুছ ভি মতলব। তো যাই হোক, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এখন একটু ঘরে যাই, এতক্ষণ কাকিদের ঘরে বসে গল্প করেছি, মা একা একা ঘরে, তাহলে মা আমাকে বলতে ঘরে এসে আমার সাথেই থাকিস না। তো যাই, একটু মার সাথে কথা বলি। বাবা কালকে আসবে বলে আজকে এসেছে। তো এখন সন্ধ্যা পার হয়ে গেছে, এখন বাজে 7:30। তো বাবা চিকেন আর ফিশ দুটো এনেছে। তো আমি চিকেনটাকে এখন বানাচ্ছি, ফিশ ভেজে রেখে দিয়েছি, ওটা কালকে বানাবো। আর এখন আমি চিকেন বানাচ্ছি। আর চিকেনটা বানানো হয়ে গেলে, আর ভাই গেছে টিউশন থেকে ভাই আসবে, তারপর আমরা দুজনে মিলে ভাত খাবো। আর এখন বানিয়ে নিই। আর
আমার মা চিকেন ফিশ এগুলো খায় না, সেজন্য মা বানায়ও না, সেজন্য আমি বানাচ্ছি। আবার ভেবো না যে মা থাকতে আমি এতদিন পর মেয়ে এসেছে তো মেয়ে কেন বানাচ্ছে, তো রিজনটা এটাই, মা এগুলো ধরেও না, মা এগুলো খায়ও না, তো সেজন্য আমি বানাচ্ছি। আলাদা এই যে এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব মশলা দিয়ে কষিয়ে তারপর মাংসটাকে দিয়ে দেবো। যেহেতু আমাদের বাড়িতে কেউই মাছ মাংস সেরকম খায় না, শুধু আমি, বাবা আর ভাই খাবো, তো সেই জন্য অল্প করে বাবা এনেছে, আর মাছও এনেছে অল্প করে। বাবা কালকে আবার চলেও যাবে কাজে। কি কি আমি রিচার্জ বসছি, হ্যাঁ তোমার থেকে আমি নেট নিও নাই। তুমি গরু, এই জন্য গরু জন্ম দিছো। তো তুমি কি তুমি কি তুমি কি ষাড় গরু? ভাইয়ের বুদ্ধি নাই। মাংস বসিয়েছি, সিদ্ধ হচ্ছে, আর এদিকে মা আমাকে গরু ফরু যা বাচ্চা তাই করে দিচ্ছে, মানে বড়দের মতো কাজ করেছি জীবনে, অনেকের জন্য শুনতে হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। আর একটা সিক্রেট বলি, চিকেন বানানোর হলে আগের থেকেই বাবা মাকে ভরসা পায় না। মা আগে চিকেন খেত, ঠিক আছে, আগের থেকেই বাবা চিকেন আনলে আমাকে দিয়েই বানায়, মাকে দিয়ে কেন বা ভরসাই পায় না। হয়তো আমার হাতে টেস্টি হয়, যেন হয়তো না, এটাই সত্যি, আমার হাতে চিকেন খুব টেস্টি হয়, এর জন্য বাবা ভালো পায় আমার হাতে চিকেন খেতে, মার হাতে ভালো পায় না। এখন এই যে মাংসগুলোকে দিয়ে একবারে কষাচ্ছি, সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, তারপরে একটু জল দেব বাবা, আগে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার না আবার কি একটু কম কম মাংস রাখতে খুব ভালো লাগে, তাহলে কি হয়ে গেল তো বেশি মশলাদার হয়। এই যে এখন জল দিয়ে দিয়েছি, জাল হচ্ছে, জাল হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। সো এই যে আমার চিকেন বানানো কমপ্লিট, এখন 8:30 বাজে, ভাই এখনো আসেনি, তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাংস আর ভাত নিয়ে, হ্যাঁ আমি মাংসটারে পাঠার মাংস বানাই, এখানে মাংস আর ভাত নিয়ে বসে গেছি, আমি ভাত খেয়ে নিই। চলো, আমার মশারি লাগাও না, এইগুলা আজাইরা দিয়া যাও, ধূপকাঠি ফুপকাঠি। ঘুমা এখন বেটা গোটা ডাকনা থেকে চোখের নিচে কালি পয়লা করে গুড়ির মতন হয়ে গেছে। ঘুম পায় না আমার দেরি করে ঘুম পায়। তুমিও তো, তোমার তো বুড়ি হয়ে গেছো। আমি তো দুইটার মা, বুড়ি এরকম ব্যাপার না। তবে কি বুড়ি হয়েছি নাকি? আমার চোখের নিচে একটু কালা পড়ছে, বাস এইটুকি। 20 বছর, 12 বছর। তো 20 বছরে কেউ বুড়ি হয় নাকি? আমি বুড়ি হই নাই, আমি জাস্ট চোখের নিচে কালা পড়ছে। আমার তুলনা করো, আমার মার কাছে কই না তোমার মেয়ে এত বড় বিয়া দিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন যাবো ঘুমাতে। চলো ব্লগটাকে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।